লোকটা পানি থেকে একটা অদ্ভুত পোকা তুলে এনে জ্বরে কামতে থাকা মেয়ের কপালে রাখল, আর তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা। মুহূর্তের মধ্যেই পোকার শরীর লাল হয়ে গেল, আর টানা 3 দিনের জ্বর এক নিমিষেই সেরে উঠল মেয়েটার। সবাই এটাকে অলৌকিক ঘটনা ভাবতে লাগলো। এরপর একদিন রাস্তায় একটা কুকুর প্রস্রাব করছিল। ঠান্ডায় জমে যাওয়া সেই পোকাটা লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল, কিন্তু কিছুক্ষণ পর কুকুরটা ফিরে এসে পোকাটাকে জিভ দিয়ে চাটতে শুরু করে। সুযোগ বুঝে পোকাটা সরাসরি কুকুরটার মুখের ভেতর ঢুকে যায়। তারপর কুকুরটার শরীর নিয়ন্ত্রণ করে নতুন শিকারের খোঁজে বের হয়। ঠিক তখন শাওমেই নিজের কুকুরটাকে কোলে তুলে আদর করছিল। পোকাটাও তাকে পরের টার্গেট বানাতে চাইল। ধীরে ধীরে মেয়েটার মুখের দিকে এগোতেই ঠিক সেই সময় বয়ফ্রেন্ড এসে কুকুরটাকে নিয়ে চলে যায়, আর অল্পের জন্য বেঁচে যায় মেয়েটা। নতুন শরীরের খোঁজে পোকাটা এবার পাশের বাড়িতে যায়। সেখানে লাউ ওয়াং বসে ধূমপান করছিল। কুকুরটাকে দেখে সে হাসতে হাসতে ধোঁয়ার রিং ছাড়ছিল, আর সেই খোলা মুখ দিয়েই পোকাটা তার শরীরে ঢুকে পড়ে। আর পোকা বেরিয়ে যেতেই কুকুরটা বরফের মতো জমে যায়। রাত হতেই লাউ ওয়াং এর শরীরের তাপও শেষ হতে থাকে, তাই পোকাটা আবার বেরিয়ে নতুন শিকার খুঁজতে শুরু করে। নদীর ধারে থাকা এক প্রেমিক প্রেমিকার দিকে ঝাঁপ দিতেই মেয়েটা লাঠি দিয়ে জোরে আঘাত করে সেটাকে দূরে ফেলে দেয়। সুযোগ বুঝে দুজন দ্রুত পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসে, আর তখনই তারা দেখে ভয়ঙ্কর সেই পরজীবী পোকাটা লাউ ওয়াং এর মুখ থেকে বেরোচ্ছে। ভয়ে সবাই পিছিয়ে যায়, কিন্তু এত তাপ শোষণ করার পর পোকাটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে আগের চেয়েও দ্রুত আর শক্তিশালী হয়ে যায়। তারপর সোজা চশমা পরা ছেলেটার দিকে লাফিয়ে পড়ে। তবে ছেলেটাও কম চালাক ছিল না। সে একের পর এক ব্যাকফ্লিপ মেরে সব আক্রমণ এড়িয়ে যায়। রেগে গিয়ে পোকাটা চারপাশে সবাইকে আক্রমণ করতে শুরু করে। শেষবার পুরো শক্তি নিয়ে আবার ছেলেটার দিকে ঝাঁপিয়ে পড়তেই ছেলেটা আগে থেকেই প্রস্তুত থাকা হাঁড়ির ঢাকনা সামনে ধরে। ধাম! পোকাটা সোজা ঢাকনায় ধাক্কা খেয়ে থেমে যায়, আর এভাবে সবাই অল্পের জন্য বেঁচে যায়।